আসসালামু আলাইকুম। আমি তাসলিম কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাই। যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন আর আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকেও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। যদি আমার ভিডিওর কোনো অংশ আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিবেন। আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে প্লিজ কমেন্টস করে জানাবেন আর একটা করে লাইক দিবেন। তো আজকে বুঝতেই পারতেছেন আমি বাদাম দিয়ে কোনো কিছু তৈরি করব। তো আমি আপনাদেরকে আজকে বাদামের ভর্তা কীভাবে তৈরি করে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। আসলে বাদাম ভর্তা কখনো যে খাইছেন সে তো জানেনই যে কীরকম টেস্ট হয়, আর যে খাননি কখনো আমি অবশ্যই সেটা বলবো যে তাদের জন্য এটা আমি আসলে করতেছি। আসলে এত টেস্ট হয় বাদামের ভর্তা, না খেলে আমি কখনোই বুঝতে পারতাম না। আমিও হয়তো বা এই ভিডিওটা করার আগে কখনো জানতাম না যে বাদাম ভর্তা কীরকম খেতে হয়। এটাই আমার ফার্স্ট মানে ভিডিও ফার্স্ট বাদাম ভর্তার, আর হলো আমার খাওয়া ফার্স্ট। তো কতগুলো নষ্ট বাদাম ছিল সেগুলো ফেলে দিয়ে আমি বাদাম ভাজার কাজটা শুরু করে দিব। তো সেজন্যে কী করছি, আমি একটা কড়াই নিয়ে নিচ্ছি প্রথমে। তো আমি হালকা করে একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি। তো এখানে প্রথমে কী করব, যে আমি বাদাম ভর্তা করব, এটার জন্য মরিচ লাগবে। শুকনো মরিচগুলো আমি প্রথমেই ভেজে নিব। তো আমি শুকনো মরিচগুলো দিয়ে দিচ্ছি। তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন এটা সয়াবিন তেল না দিয়ে সরিষার তেল দিয়ে সবটা কাজ করার, তাহলে টেস্টটা একটু বেশি পাবেন। তো আমি মরিচটা উঠিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি এখন রসুন ভাজবো। তো রসুনগুলো দিয়ে দিচ্ছি আপনাদের পরিমাণ মতো। আপনারা যতটুকু খাবেন, যতটুকু বাদাম দিয়ে ভর্তাটা করবেন সেই অনুযায়ী দিবেন। রসুন পেঁয়াজটা একটু বেশি দিলেই টেস্টটা একটু বেশি হয়। তো আমি রসুনটা ভালো করে ভেজে নিচ্ছি। আসলে ময়মনসিংহের মেয়ে, ময়মনসিংহের আমাদের অঞ্চলে কখনো বাদাম ভর্তা ওইভাবে খাওয়া হয় না। তো আমি যেখানে থাকি, যে জায়গাতে থাকি, এখানকার মানুষ আসলে এটা খুবই পছন্দ করে। তো আমি ওদের কাছ থেকেই শিখছি, কিন্তু আমার খুব ভাল লাগছে এই ভর্তাটা খেয়ে। তো আমি রসুনটা এখন উঠিয়ে নিচ্ছি। এখন আমি এটার মধ্যেই পেঁয়াজটা ভেজে নিব। তো এখন আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা আমি একটু হালকা করেই ভেজে নেব, এত বেশি ভাজবো না। তো এটার মধ্যে আমি এখন অল্প একটু তেল দিয়ে এটার মধ্যে একটু হালকা একটু হলুদ দিয়ে দিব। তো আসলে হলুদটা কোনো কারণ ছাড়াই দিছি, জাস্ট একটু কালারের জন্য, দেখতে সুন্দর দেখা যায় সেজন্য হলুদটা দেওয়া হয়েছে, এছাড়া আর কোনো কারণ নেই। তো আপনারা ইচ্ছে করলে হলুদটা দিতেও পারেন, নাও দিতে পারেন। তো আমি এর মধ্যে পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে, আর ভাজবো না, এটা এখন আমি উঠিয়ে নিব। তো পেঁয়াজটা উঠানো হয়ে গেলে এর মধ্যে আমি আবার একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি। এটা দিয়ে দিচ্ছি হলো বাদামগুলো ভাজার জন্যে। তো আমি সরিষার তেলটা দিয়ে হালকা একটু গরম করে নিচ্ছি, আর দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ। তো এখন আমি বাদামগুলো দিয়ে দিচ্ছি। বাদামটা অবশ্যই ভালো করে ভেজে নেবেন আপনারা। বাদামটা তো আসলে অনেক কাঁচা, দেখা যায় ভালো করে ভেজে নিলে এমনিতেই মজা হয়। আর আরেকটা কাজ করতে পারেন আপনারা, এভাবে যদি বাদাম ভেজে খান তাহলে কিন্তু অনেক টেস্ট পাওয়া যায়। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আমি তো এভাবে বাদাম বেজে রাখি বাসায়, আর যখন ইচ্ছা হয় তখনই অল্প অল্প করে খাই। তো আমার খুব ভাল লাগে আসলে, এভাবে বাজলে টেস্টই আলাদা। এত মোচমোচে হয় এভাবে বাজলে, যে আসলে খুব ভাল লাগে। তো আমি আজকে তো ভর্তা করব, তো ভর্তার সাথে আমি অল্প কটা বাদাম বেশি দিয়ে দিছি, যে অল্প কটা রেখে দিব আর বাকিটাতে আমি ভর্তা করে নেব। তো আমি অনেকক্ষণ নেড়েচেড়ে বাজতেছি, আপনারা দেখতেই পারতেছেন। এটা কাছে দাঁড়িয়েই বাজবেন, তাহলে ভিতরটা একদম সুন্দর হয়ে হবে, এপাশ ওপাশ দুপাশে সুন্দর হবে। আর যদি এগিয়ে কোথাও চলে যান বসিয়ে, তাহলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনাটাই বেশি। আপনারা দেখতেই পারতেছেন যে কালারটা কিন্তু বেশি চেঞ্জ হচ্ছে না, কিন্তু বাদামটা খুব সুন্দর ভাজা হচ্ছে। তো আমি অনেকক্ষণ সময় নিয়েই বাজছি, আপনারা বুঝতেই পারতেছেন যে কতটুকু সময় লাগতে পারে। একটা ভিডিও তো আর পুরোটা দেখাচ্ছি না, স্কিপ করে করে দেখাচ্ছি। তো বাদাম ভাজাটা হয়ে গেছে, এখন আমি বাদামগুলো উঠিয়ে নিচ্ছি। এখন যা করব, আমি ভর্তা করার কাজটা শুরু করে দেবো। এর জন্য আমি শিলপাটা নিয়ে নিছি। আজকে আমি শিলপাটাই করেই দেখাবো ভর্তাটা। তো এর থেকে আমি অল্প কটা বাদাম নিয়ে নিচ্ছি। যতটুকু ভর্তা করবো, আমি যেহেতু বাসায় একা, তো আমার একার জন্যই ভর্তা করবো, এত বেশি আর করবো না। তাই আমি বাদামটা ভালো করে এভাবে বেটে নিচ্ছি। তো এখন মোটামুটি বাদাম বাটা হয়ে গেছে প্রায়। তো এখন আমি বাকি উপকরণগুলোর সাথে মিশিয়ে দিব। তো প্রথমে আমি দিয়ে দিচ্ছি মরিচটা, আমি মরিচগুলোর সাথে বেটে নিচ্ছি।
আপনারা হয়তোবা দেখতে বুঝতে পারতেছেন যে মরিচ আমি বেশি দিছি, আসলে মরিচের জালটা এত বেশি না, সেজন্য আমি একটু বেশি দিছি। আর বাদাম তো খেতে মিষ্টি মিষ্টি, সেজন্য একটু মরিচটা যদি একটু বেশি না দেন তাহলে খেতে কিন্তু তেমন বেশি স্বাদ পাবেন না। তো একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন, একটু ঝাল ঝাল খেতেই ভাল লাগে। তারপর আমি রসুনগুলো এর সাথেও বেটে নিচ্ছি একসাথে। দেখা যায় বাসায় শিলপাটার এত বেশি প্রয়োজন পড়ে না, বাটা কষা করতে আর এত বেশি ভালোও লাগে না, কিন্তু প্রয়োজনে দেখা যায় এই সমস্ত কাজ করার জন্য শিলপাটাটা কিন্তু খুব বেশি প্রয়োজন পড়ে, তখন অবশ্যই কাজে লাগে। তো আমি রসুনটাও এখন বেটে নিছি। তো রসুন বাটা হয়ে গেলে এর মধ্যে আমি পেঁয়াজটা একসাথে করে বেটে নেব। তো রসুন বাটা শেষ, এর মধ্যে আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজ বাটাটা মোটামুটি হয়ে যাচ্ছে। তো পেঁয়াজ বাটা হয়ে গেলে সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে আমি আরেকটা বাটা দিয়ে দিব। তো দেখেন পেঁয়াজ বাটাটা হয়ে গেছে। এখন আমি কি করব, সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে আবার একবার করে বেটে নেব। তো এর মধ্যে আমি ধনে পাতাটাও বেটে দিচ্ছি। এখানে আর কুচি করে দেওয়ার মনে করি না যে কোনো কিছু দরকার আছে, এখানে বেটে দিলে হয়তো বা খুব বেশি ভালো হবে, সেজন্য আমি ধনে পাতাটা ওগুলোর সাথেই বেটে দিচ্ছি, এতে ফ্লেভারটা খুব ভালো আসবে। যদি আপনারা ধনেপাতা না দিয়ে থাকেন তো একবার দিয়ে ট্রাই করবেন, এটাতে খুব টেস্ট ভালো আসে। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো লবণ। তো আমি সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিচ্ছি এখন হাতেই। তো আমার ভর্তা করার কাজ সম্পূর্ণই শেষ, এখন আমি একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি। তো আপনারা বুঝতে পারতেছেন যে কতটুকু টেস্ট হয়েছে, ভর্তার কালারটা দেখেই বুঝতে পারতেছেন যে কীরকম হয়েছে ভর্তাটা। গরম গরম ভাতের সাথে পরিবেশন করলে খুবই টেস্টি হয়। তো ভিডিওটা এর থেকে বেশি বড় করব না। যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ কমেন্টস করে জানাবেন আর একটা লাইক দিয়ে যাবেন। আর আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।